গতকাল নগরকোটে এসে পৌঁছেছি। গতকাল আমরা অয়ো সানরাইজ মুন বিম হোটেলে অবস্থান করেছি। হোটেলের রিভিউ সম্পর্কে কিছু বলতে যাচ্ছি না, হোটেলটা অ্যাভারেজ ছিল। দ্য বেড ওয়াজ গুড, বাট ওয়াশরুম সম্পর্কে একটু ছোটোখাটো কমপ্লেন আছে। যাক, সেটা কোনো ব্যাপার না। এখন আমরা নগরকোটে অবস্থান করছি। গতকাল থামেলে তেমন কিছু দেখতে না পেয়ে আমরা যে নগরকোটে চলে এসেছি, এবং নগরকোটে আসার সময় ওখানকার রাস্তার ভিউটা আসলেই খুব সুন্দর ছিল। কিন্তু এখানে অত বেশি ভালো কিছু আপনি দেখতে পারবেন না। গ্রাম্য একটা পরিবেশ, এবং সব কিছু একদম পুরো ফগি হয়ে গেছে। সো তেমন ভালো কিছু দেখা যাচ্ছে না। যদিও এখানে সবাই সানরাইজ দেখতে আসে, কিন্তু এখন শীত একটু তীব্র হয়, সানরাইজ এখানে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। আর এখানে আমরা সামনেই আরেকটা হোটেল থেকে গতকাল রাতে ডিনার করেছি। আর ডিনার করার ফলে ওইখানকার খাবার আমাদের ভালো লাগায় আজকে সকালেও আমরা ওখানেই নাস্তা করার জন্য চিন্তা করেছি। আমরা এখন আছি নগরকোটে কাঠমান্ডু থেকে 2 ঘন্টার জার্নি। সবাই কাঠমান্ডুতে এসে থামেল স্টে করে। থামেল আসলে আমি যতটুকু জানি যে ঘোরার মতো খুব একটা টুরিস্ট স্পট নেই। আর নগরকোটটা অনেক সুন্দর। নগরকোটে আপনি এখানে এসে সানরাইজ দেখতে পারবেন। এখানে আসলে পুরো গ্রাম্য একটা পরিবেশ। সো খুব একটা যে ভালো হোটেল আছে তা নয়, বাট আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা আমরা দেখছি। হোটেলের নাম অয়ো সানরাইজ মুন বিম হোটেল। সো চলুন আমরা দেখে আসি হোটেলটা। পাহাড়ি রাস্তাগুলো এরকম। আজকে অনেক কুয়াশার কারণে আসলে অনেক জিনিসই দেখা যাচ্ছে না। আমরা কালকে বিকালবেলা এসেছিলাম, তো বিকালের ভিউটা অনেক ভালো ছিল। আজকে আসলে প্রচণ্ড কুয়াশার জন্য আসলে আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আস্তে আস্তে যখন কুয়াশাটা কেটে যাবে তখন এটার আসল মজাটা বুঝে যাবে। সো কুয়াশা কাটার জন্য প্রবাবলি আরও 2 ঘন্টা স্টে করতে হবে। কিন্তু আমাদের আজকে আমরা একটু পরে আবার পোখরাতে যাব। সো ডিপেন্ডস যে আমরা এখনও ভিউ দেখার জন্য আমরা কি স্টে করব নাকি পোখরাতে চলে যাব। আমরা এখন আছি নগরকোটের ভিউ পয়েন্টের কাছাকাছি। এখান থেকে আমরা নগরকোটের অ্যাকচুয়ালি যে অরিজিনাল ভিউ বা যেটা ট্রেডিশনাল প্লেস আমাদের দেখার জন্য সেখানে চলে এসেছি। ঠিক আছে, এখন আমরা রাস্তা সিঁড়ি দিয়ে উঠছি। কিছুক্ষণ ওঠার পরে আমরা ভিউ পয়েন্টে চলে যাব। আমরা ভিউ পয়েন্টের খুব কাছাকাছি চলে আসছি। উপরের ওই টাওয়ার থেকে ভিউ দেখতে হবে। আমরা এখন ভিউ পয়েন্টের টপ অফ দ্য ফ্লোরে চলে এসেছি। এখান থেকে ফুল নগরকোট সিটি দেখা যায়। আমরা যদি একটু দেখি, যদিও আজকে প্রচণ্ড কুয়াশা, এই কারণে আসলে ভিউটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। আমরা চোখে যা বুঝছি, ক্যামেরায় আসলে হয়তো এই ভিউগুলো ধারণ করতে পারছি না। অনেকটা দূরই হেঁটে উঠতে হয়, কিন্তু টপ অফ দ্য হিলে না উঠলে আসলে ভিউটা দেখা যায় না খুব একটা। আমার ওয়াইফ ওঠার চেষ্টা করছে। এই অলরেডি তুমি উঠে গেছো? ও, হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন নাগরকোট থেকে পোখরা যাওয়ার রাস্তা অলমোস্ট 8 ঘন্টার। তো ওই রাস্তার মাঝখানে আমরা একটা জায়গায় ব্রেক নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা হিলটপ রেস্টুরেন্ট। এই হিলটপ রেস্টুরেন্টে আসার পর আজকে এখানে দেখলাম যে যেহেতু আজকে ওদের পূজার দশমী, তাই ওদের ওখানে স্পেশালি সব বাফেট, সব কিছুই যা খাবে বাফেট হিসেবে খাবে। তাও আমাদের রিকোয়েস্টে তারা আমাদের এক্সট্রা করে কিছু ফ্রেঞ্চ ফ্রাই আর কিছু যে নুডলস খেতে দিল। আর আমাদের ড্রাইভারের জন্য সব কিছু কমপ্লিমেন্টারি ফ্রি। আজকে সে যেখানে যাই খাবে, শুধুমাত্র নেপালের পার্সনদের জন্য তা পুরোপুরি ফ্রি করে দেওয়া হয়েছে। যাই হোক, খাবার দাবার ভালো ছিল আলহামদুলিল্লাহ। এবং আপনারা যদি এখানে আসেন তাহলে এই রেস্টুরেন্টে ভিজিট করতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন নাগরকোট থেকে পোখরা যাওয়ার পথে আমাদের পুরো রাস্তা জুড়েই দেখা হয়েছে আমাদের এই ত্রিশূল রিভারের সাথে। তো আমরা একটা ব্রিজের এখানে দাঁড়িয়ে আছি, যেখান থেকে ত্রিশূল রিভারের যে পানিটা তার গর্জন শোনা যাচ্ছে এবং অসম্ভব সুন্দর লাগছে। এবং ঠান্ডা বাতাস আমরা পাচ্ছি, কারণ এই নদীটার
পানি নাকি অসম্ভব ঠান্ডা। যেহেতু এই নদীর পানি ঠান্ডা, তো এখানকার আবহাওয়াটা এই ঠান্ডা ঠান্ডা, একটু ঠান্ডা ঠান্ডা। এবং মোর ইম্পর্টেন্টলি আমাদের লাস্ট ভিজিট ছিল কাশ্মীরে। তো কাশ্মীরের একটা ফ্লেভার এখানে পাওয়া যাচ্ছে, কারণ কাশ্মীরের প্রত্যেকটা রাস্তার পাশে পাশে এরকম নদী বহমান ছিল। এখানেও আমরা হলো যে বহমান নদীর একটা ধারা দেখতে পাচ্ছি, এবং তার মাঝখানে দিয়ে দেখেন কত সুন্দর একটা ব্রিজ, এবং ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল করছে। এবং এখানে এটা রাফটিং করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। এখানে নাকি অনেক সুন্দর রাফটিংয়ের জন্য অনেকগুলো প্লেস আছে, এবং সেখানে থেকে বিভিন্ন রকমের রাফটিং করা এখানে পসিবল। হচ্ছে 12:10 আমরা হোটেল থেকে রওনা দিয়েছি পোখরার উদ্দেশ্যে। আরও সকাল আসলে 15টার দিকে হচ্ছে আমরা রওনা দিয়েছি। আরও আমাদের পোখরাতে যেতে সময় লাগবে আরও 2 ঘন্টা, 2 থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগবে। এই রোডটাতে যদি জ্যাম না থাকে তাহলে খুবই ভালো, আর জ্যাম থাকলে খুবই বাজে অবস্থা। আজকে হচ্ছে নেপালি এবং হচ্ছে আপনার হিন্দুদের সবচেয়ে বড় উৎসব, যেটা হচ্ছে দুর্গাপূজা। দুর্গাপূজার হচ্ছে দশমী। সো এই জন্য আসলে রোডঘাট সব বন্ধ। রোডটা ফ্রি পেয়েছি, আমাদের ভাগ্য ভালো। কিন্তু আসার সময় হয়তো এতটা ফ্রি থাকবে না, তখন হয়তো জ্যাম থাকবে। মিনিমাম হচ্ছে আপনি পোখরা থেকে যখন কাঠমান্ডুতে যাবেন মিনিমাম 8 ঘন্টার মতো সময় লাগে। 8 ঘন্টার কম বেশি হতে পারে, 7 ঘন্টা থেকে 8 ঘন্টা মিনিমাম লেগে যায়। বাট আমার কাছে মনে হচ্ছে আজকে হচ্ছে আমরা টোটাল 9টা 12টা ইনশাল্লাহ হচ্ছে আমরা 3টার মধ্যে পৌঁছে যাব। 6 ঘন্টার মধ্যে হচ্ছে আমরা আজকে পৌঁছে যাব। কিছুক্ষণ হলো আমরা পোখরায় এসে অবস্থান করছি, এবং পোখরায় আসতে না আসতেই গুড়ি গুড়ি বৃষ্টি এসে আমাদের সাথে ভিড় জমিয়েছে। তাই আমরা সরাসরি হোটেলের ভিতরে ঢুকে পড়েছি। আমরা পোখরায় হোটেল ভিউ পয়েন্ট এ অবস্থান করছি, এবং হোটেলটা সুন্দর, ছিমছাম। নাগরকোটে আমরা যেইটা পাইনি এই হোটেলে এসে তার ফুল ফ্যাসিলিটি আমরা দেখতে পাচ্ছি। আমরা হোটেলের ভিতরটা একটু দেখে আসি। এটা আমাদের দেশের 3 স্টার টু 5 স্টার হোটেলে যে ছিমছাম পরিবেশ, এখানেও সেরকম ছিমছাম পরিবেশ দেখা যাচ্ছে। অ্যান্ড অল আদার ফ্যাসিলিটিস আর হিয়ার। এখন আমরা ফেওয়া লেকের কাছাকাছি আছি। এখানে আমরা ফেওয়া লেকে বোটিং করছি। আমরা যদি ছোট বোট নেই তাহলে আমাদের 600 করে পড়তো, কিন্তু যেহেতু আমাদের সাথে আমাদের আব্বু আম্মু আছে এবং আমি আর আমার হাজব্যান্ড আছে, তো আমরা একটা বড় বোট নিয়ে নিয়েছি, যার জন্য ওভারঅল কস্ট 1350 টাকা পড়ছে। কিন্তু ইটস রিয়েলি গ্রেট টু বি হিয়ার। এখানে ওখানে আমরা আরো টুরিস্ট দেখতে পাচ্ছি। টুরিস্টরা তারা সুন্দর করে ছোট বোট করে যাচ্ছে। একটা টেম্পলে আসি, টেম্পলের নাম হচ্ছে তাল বারাহি টেম্পল। টেম্পলে অলরেডি চলে এসেছি আমরা। আমাদের এখন হচ্ছে আমরা এখন নেমে আমরা টেম্পলটা দেখব। কিন্তু সবচেয়ে প্রবলেম হয়েছে যেটা, সেটা হচ্ছে যে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে আসলে কতটুকু আমরা আজকে এক্সপ্লোর করতে পারবো উই ডোন্ট নো, বাট উই ট্রাই আওয়ার লেভেল বেস্ট। দেখা যাক কতটুকু আমরা এক্সপ্লোর করতে পারি। একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের আসলে একটু বেশি দেরি হয়ে গেছে। তারপরে যতটুকু দেখার আর কি আমরা চেষ্টা করব পুরোটুকু দেখার, যেখানে কি আছে টেম্পলে। তো চলুন আমরা ভিতরে যাই। বারাহি তাল টেম্পলে চলে এসেছি। এই টেম্পলটা আসলে আজকে বন্ধ, কারণ আজকে হচ্ছে পূজার দশমী। আর এই দশমীতে ওরা যতটুকু আমি শুনেছি তারা হচ্ছে তাদের সেই ভগবান বা হচ্ছে যে মা দুর্গা থাকেন ওনাদের বিসর্জন দেন। আমাদের যথাযথ যে রীতিটা থাকে নর্মালি বাংলাদেশে বা ইন্ডিয়াতে, বাট নেপালটা একটু ভিন্ন মনে হচ্ছে। আর টেম্পলটা হচ্ছে খুব দ্রুত আসলে আজকে বন্ধ হয়ে গেছে, কারণ সবারই হচ্ছে এখানে যে ফেস্টিভ্যাল, আজকে যে ফেস্টিভ্যাল দশমীর দিনে যে ফেস্টিভ্যালটা থাকে সেই ফেস্টিভ্যালটা খুব দ্রুত শেষ হয়ে গেছে, হয়তো দুপুরের দিকে শেষ হয়ে গেছে, তাই এটা বন্ধ হয়ে গেছে। এখন সন্ধ্যা বেজে অলমোস্ট 5:45টার মতো। আমরা এসেছিলাম নর্মালি এই টেম্পলটা দেখার জন্য। এই টেম্পলটাতে হচ্ছে একদম লেকের মাঝখানে, একদম সেন্টার অফ দ্য লেক, মানে পিওয়া লেকের একদম মাঝখানে এটা অবস্থিত। এখানে চারদিকে হচ্ছে আশেপাশে খুব একটা মানুষের আনাগোনা নেই, একটু দূরে হচ্ছে তারা হচ্ছে মনে হয় থাকে। এই আপনার বোটিংয়ের জন্যই বোটিংয়ের মাধ্যমেই হচ্ছে এখানে আসার একমাত্র উদ্যম। এছাড়া আসলে আর আসার কোনো উপায় নেই। আমার আব্বু হচ্ছে প্রচণ্ড ফিশিং করতে যাচ্ছে, সে ফিশ খুঁজে বেড়াচ্ছে যে কীভাবে ফিশিং করা যায়। এখানে ফিশিংও করা যায়, খুব চিপ রেটে সম্ভবত ফিশিং করা যায়।
আম্মু বলতেছে যে এখানে হচ্ছে পায়রা দেখা যাচ্ছে, অনেক কবুতর আছে। কবুতর সম্ভবত অন্য সময় হচ্ছে এখানে এসে এখানেই থাকে, বাট এখন হচ্ছে বৃষ্টি পড়ছে তাই হয়তো উপরে তাদের বাসা আছে, বাসায় চলে গেছে। অনেকগুলো জায়গায় জায়গায় কবুতর দেখাচ্ছে, বিভিন্ন টাইপের, বিভিন্ন রঙের, বিভিন্ন প্রজাতি।